আচ্ছা, জিদ্দার কি কোনো ভিডিও, মানে আমাদের কোনো ভিডিও জিদ্দার কি চোখে পড়ছে না? কারণ জিদ্দাকে নিয়ে ভিডিও বানিয়েছি, হয়তো সংখ্যাটা কম হতে পারে, কারণ জিদ্দার মুভি আপডেট না এলে তো ভিডিও বানাতে পারি না, কিন্তু মুভি আপডেটের বাইরে গিয়েও জিদ্দাকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম। সেটা হচ্ছে যখন জিদ্দার নামে একটা গসিপ ছড়িয়েছিল, ভুল খবর, সেটা হচ্ছে জিদ্দা নাকি সিপিএমে যোগ দিচ্ছেন, মানে বামেদের হয়ে নাকি জিদ্দা ভোট চাইছেন। এমন একটা ভিডিও আমি বানিয়েছিলাম যেখানে জিদ্দাকে সাপোর্ট করে। আমার বিশ্বাস যে জিদ্দা কখনোই রাজনীতিতে জড়াবেন না এবং তিনি জড়াতে চানও না। এবং ইভেন এখনো পর্যন্ত সেই ভিডিওটা আমি প্রায় ভোটের নির্বাচনের আগে বানিয়েছিলাম। সেই ভিডিওটার ভিউজ ছিল 20,000-এর উপর। ঠিক আছে, এখন আমি দেখছি ইদানিং জিদ্দা বেশ সব ইউটিউবারগুলোকে ডেকে ডেকেই ভোট ইন্টারভিউ দিচ্ছেন, কিন্তু জিদ্দার আমাদের ভিডিও কি নজরে পড়লো না? জিদ্দার যখনই কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের অ্যানাউন্সমেন্ট এসেছে, সাথে সাথেই আমরা সেটা নিয়ে ভিডিও বানিয়েছি, কখনো আমরা একসাথে, কখনো আমি একা। এবং জিদ্দার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের ট্রেলার যখন রিলিজ করা হয়, তখন আমি সেই ইভেন্টেও গেছিলাম। হ্যাঁ, আমার বাড়িতে ফ্যামিলিতে নানান রকম কন্ডিশন খারাপ চলছে, অনেস্টলি বলছি, এখানে এগুলো বলার উদ্দেশ্য নয়। সেই হেতু আমার সেই ইভেন্টটাতে পৌঁছাতে সেখানে যেতে আমার দেরি হয়ে গেছিলো। সেই ইভেন্টটাতে আমি ঢুকতে পারিনি, কিন্তু জিদ্দাকে প্রথম সামনাসামনি দেখেছিলাম। এবং সেখানে গিয়ে আমি জিদ্দার মানে মেকআপ ভ্যান থেকে বেরোচ্ছে, সেখানে আমি জিদ্দার ক্লিপ করেছিলাম। কিন্তু এত জিদ্দাকে নিয়ে ভিডিও বানাচ্ছি, জিদ্দার ইন্টারভিউ নেওয়ার সুযোগটা কেন পাচ্ছি না? কারণ আমি আজকেও দেখছিলাম জিদ্দাকে, যে জিদ্দা বেশ কয়েকজন ইউটিউবারকে দেখে দেখে ইন্টারভিউ দিচ্ছেন, কিন্তু এখনো পর্যন্ত আমি ইন্টারভিউ নেওয়ার সুযোগটা পেলাম না। কেন? জিদ্দাকে নিয়ে আমি বললাম আগে যে জিদ্দাকে নিয়ে যে ভিডিওটা আমি বানিয়েছিলাম সেটা 20,000-এর উপর ভিউজ হয়েছিল। এখন কি আমার ভিউজ কম বলে আমাকে ডাকা হচ্ছে না? কেন? দেখুন, একটা কষ্ট লাগে যে মানুষটাকে নিয়ে আমি এত ভিডিও বানালাম, এমনকি জিদ্দার ইন্টারভিউ নিয়ে আমি রিসেন্ট ভিডিও বানালাম যে এই জিদ্দাকে নিয়ে কেন রাজনীতির কথা বলা হচ্ছে। সে মানুষটা কখনোই রাজনীতিতে যোগ দেবেন না। এমনকি কোয়েল মল্লিক রাজনীতিতে যোগ দিয়েছিল, সেটা নিয়েও জিদ্দা সন্তুষ্ট নয়। তো আজকে আমি দেখছি জিদ্দাকে যে বড় বড় ইউটিউবারের সাথে, প্লাস যারা খুব বড় ইউটিউবার নয় বা মুভি রিভিউয়ার কমিউনিটিতে যারা যারা আছে তাদেরকে ডেকে ডেকে জিদ্দা ইন্টারভিউ দিচ্ছেন। কি আমাকে একবারও জিদ্দার চোখে পড়লো না, বা জিদ্দার টিমের ম্যানেজমেন্টের কারোর চোখে পড়লো না? আমি জিদ্দাকে নিয়ে কখনো আমরা একসাথে, কখনো আমি একাই বেশিরভাগ ভিডিওগুলো বানাই। এই কদিন আমি একটু নানান রকম চাপে আছি, ভিডিও বানানো আমার কম হয়েছে। তবে জিদ্দাকে নিয়ে এখনো পর্যন্ত কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের সিনেমাটা, আমি হনেস্টলি মন থেকে ভিডিও বানিয়েছি যে জিদ্দার এই ছবিটা ব্লকবাস্টার হবে। আমি মন থেকে চেয়েছিলাম। খারাপ লাগছে বস যে জিদ্দার আর কারোর ইন্টারভিউ নেওয়ার ডাক পাই না পাই, জিদ্দার ইন্টারভিউতে ডাক পাওয়ার এই আশাটা আমি করেছিলাম, কেন পেলাম না? জিদ্দার প্রত্যেকবারই আইটিসি রয়্যাল হোটেলে ইন্টারভিউ দেন, সেটা এবারেও করেছেন। বেশ একজন বড় ভক্ত, তাকে ডেকে ইন্টারভিউ দিয়েছেন। এখন আজকেও দেখছি জিদ্দা ইন্টারভিউ ক্রমাগত দিয়ে যাচ্ছেন, কিন্তু একবারও কি এই ছোট্ট ভক্তটাকে চোখে পড়লো না? অন্তত জিদ্দার সাথে যদি একটু দেখা করতে পারতাম। দেখো, আমি জানি যে জিদ্দা ছোট বড় ইউটিউবার দেখে না। আর আরেকটা কথা, জিদ্দা যে ম্যানেজমেন্টের কাছে, তাদের কাছে কি আমার নামটা গেল না? আমার নামটা কিন্তু দেওয়া উচিত ছিল। এবং আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চাই যে জিদ্দা যদি ভিউজ না দেখে ইন্টারভিউ দেন, তাহলে আমার কোনো ভিডিও বা আমার কোনো নাম কেন সেখানে গেল না? দেখুন, একটা ইউটিউবারের সব ভিডিও ভিউজ সমান হয় না। যেমন একটা সেলিব্রিটির সব সিনেমা হিট হয় না, একটা সিনেমা সবার কাছে পৌঁছায় না, ঠিক তেমনই একটা ইউটিউবারের সব ভিডিও সবার কাছে সমানভাবে পৌঁছায় না বা সমানভাবে ভিউজ আসে না। তো এই ভিডিওটা আমার বানানোর উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আমার খারাপ লেগেছে। আমি এখনও সিনেমাটা রিলিজ হয়নি, আমি সিনেমাটা রিলিজ হলে জিদ্দা ইন্টারভিউতে ডাকুক আর না ডাকুক, আমি যদি সিনেমাটা দেখতে যাই, আমি সেখানে পাবলিক রিভিউ অ্যান্ড রিয়াকশান নেব এবং জিদ্দার এই সিনেমাটাকে আমি সাপোর্ট করে এসেছি, করে যাব। এবার জিদ্দা ডাকুক আর না ডাকুক, সেটা খুব খারাপ লাগলো আমার। তবে এখনও আমি আশা করবো জিদ্দা যেন ডাকে, এবং জিদ্দার ম্যানেজমেন্ট যে টিম রয়েছে তারা যেন আমার নামটা
তাদের কাছে দেয়। এবার বাকি তোমাদের কি মতামত তোমরা জানাও, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা প্লিজ। তোমরা তো দেখেছো যে আমি জিদ্দাকে নিয়ে ভিডিও বানিয়ে গেছি, সব ভিডিও সমানভাবে ভিউস আসে না, এটা ঠিক, কিন্তু জিদ্দাকে নিয়ে আমি যে ভিডিওগুলো বানিয়েছি মোটামুটি ভিউস কিন্তু এসেছে। জিদ্দার নামে যে সিপিএমের যে বামেদের হয়ে নাকি জিদ্দা ভোট চাইছেন, সেই ভিডিওটা 20,000-এর ওপর ভিউস। এমনকি জিদ্দার যে গ্রাসরুট কোম্পানি এবং জিৎ ফিল্ম ওয়ার্কস, সেই তাদেরকে মেনশন করে আমার ভিডিওগুলো বানানো হয়েছে। তো জিদ্দার কি চোখে পড়েনি? জিদ্দার সমানভাবে সবাইকে সুযোগ দেন বলে আমি জানি। আর জানি না, আমি বুঝতে পারছি না জিদ্দার চোখে পড়েনি না জিদ্দার কাছে নামগুলো পাঠানো হয়নি, মানে আমার নামটা তার মধ্যে নেই কেন। এবার বাকি তোমার যদি কিছু বলার থাকে এই ভিডিওর মাধ্যমে বলো। প্লিজ জিদ্দার কাছে একটাই রিকোয়েস্ট, যেন আমাদের এত ভিডিও যাচ্ছে যেন প্লিজ এই ভিডিওগুলো পৌঁছায়, আর চাইবো যাতে মানে ইন্টারভিউতে ডাক পাই। জানি না জিদ্দার কাছে কতটা পৌঁছাচ্ছে কিনা, পৌঁছানো তো উচিত। তারপর এবার জিদ্দার ব্যাপার যে জিদ্দা ডাকবে কি ডাকবে না, কিন্তু যাই হোক সিনেমাটাকে আমরা সাপোর্ট করেছি, আমরা দেখতেও যাব। আর পাবলিক, আর আমি এখানে একটা কথা বলতে চাই, দেখো একটা মার্কেটিং ডিল করা হয় যাদেরকে ইন্টারভিউ, যাদের চ্যানেলে গিয়ে বা যে বড় বড় নিউজ চ্যানেলে জিদ্দা ইন্টারভিউ দিতে যাচ্ছে, এটা হয়, এটা সত্যি কথা বস। আমাকে যদি আমার সাথে কোনো মার্কেটিং ডিল যদি না করতে হবে না, কিন্তু আমি ইন্টারভিউটা নেওয়ার সুযোগ চাই। এত বড় একটা কথা এই ভিডিওর মাধ্যমে বলছি, কারণ আমার খুবই খারাপ লাগছে। আমি হয়তো ভিডিও এখন একটু সময় দিতে পারছি না, আর দেখুন আমার ফিনান্সিয়াল প্রবলেম আছে, সেখানে আমাকে পেট চালাতে হয়, ঠিক আছে। তো জিদ্দাকে নিয়ে এত ভিডিও বানিয়ে গেছি এবং এখনো পর্যন্ত বানাচ্ছি, তাহলে এই ভিডিওটা আমি শুধু বলতে চাই ইন্টারভিউ নেওয়ার সুযোগটা আমি কেন পেলাম না, যেখানে জিদ্দা মানে মুভি রিভিউয়ার কমিউনিটিতে তো আমিও আছি রে ভাই, আমিও তো আছি। এবার তোমাদের কি মতামত তোমরা জানো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয়, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, ইনস্টাগ্রামে আমাদের ফলো করো। চলো টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে। এর থেকে আর কিছু বলার নেই, তবে হ্যাঁ আমি চাইবো জিদ্দার এই সিনেমাটা হিট হোক, অল দ্য বেস্ট।